হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব কাতল মাছকে আমি ছোট ছোট পিস করে টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং হালকা কিছু জিরের গুঁড়া, তারপর রসুন, কাঁচামরিচ, ধনিয়া, তারপরে টমেটো দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু সিমকে কুচি কুচি করে নিয়েছি। সিমগুলোকে আমি এখানে আগে কষাবো, মাছের আগে আমি সিম কষাবো, কারণ হচ্ছে মাছ তো সহজেই গলে যায়, সিম একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই আমি আগে সিমগুলো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়েছে, এবার আমি সিমগুলো কষানোর শেষে আমি মাছগুলো দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো হালকা কষানোর পরে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এবার আমার সিমের বিচিগুলো আগেই সিদ্ধ করে রেখেছি, সিমের বিচিগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। সুন্দর করে একে একে সব সিমের বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার হালকা আলতোভাবে লাড়ি দিব যাতে মাছ ভেঙে না যায়। তারপরে আমি এখানে 2-3টা কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা দিব, দিয়ে সুন্দর করে আমি হালকাভাবে নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব, যাতে তরকারিটা আস্তে আস্তে, আমি আর পানি দিব না। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে। দেখো কালারটা সেরকম আসছে। এই যে আমি তোমাদেরকে ঢাকনা উল্টিয়ে দেখাচ্ছি। ফাইনাল লুকটা দেখো, কতটা জুসি, কতটা টেস্টি দেখতে দেখা যাচ্ছে, খেতে অনেক টেস্টি। তোমরাও এরকম বাসায় ট্রাই করতে পারো, এইভাবে বানানো। আল্লাহ হাফেজ।